পৌঁছে গেছি মন্দিরের কাছে, আর দেখো লাইন পড়েছে, দেখো প্রচুর লম্বা লাইন। সামনে দেখো কালভৈরব বাবার মন্দির। এই জায়গাগুলো গাজনের সময় কীরকম থাকে আর এখন কীরকম, পুরো প্যান্ট ট্যান্ট সব ভিজে যাচ্ছে। মাঝখানটায় কিন্তু প্রচুর জল, এই মোবাইল টোবাইল কিন্তু ভিজে যাচ্ছে। খুদে খুদে বাচ্চারা রয়েছে। সবার নাম বল, তোর নাম কি? আর বাকি সবার? চলো নদী থেকে জল ভরে নিলাম, আর এবারে সোজা যাবো সারেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। জয় বাবা সারেশ্বর, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 5 তারিখ, মানে প্রথম সোমবার শ্রাবণ মাসের। তো আজকে যাচ্ছি সারেশ্বর। তো সারেশ্বর যাওয়ার পথে এই যে এইদিকে দেখো একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর এই হচ্ছে সারেশ্বর ঢোকার জন্য মূল প্রবেশদ্বার অর্থাৎ গেট। তো এইখান থেকে সারেশ্বর যাওয়ার জন্য দেখো রাস্তাটা কিন্তু শুরু হচ্ছে। এই হচ্ছে গেট। তো দেখতে পাচ্ছ এই গেটের মধ্যে প্রবেশ করে গেলাম। আর আমি মেন হাঁটা পথে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছ মুখে চোখের অবস্থা পুরো একদম ঘেমে একসা হয়ে গেছি। তো আজকে যেহেতু 21 তারিখ, বাসের সার্ভিসও সেরকম একটা নেই, আর টোটো হাতে গোনা কয়েকটা মাত্র যাচ্ছে, সবই রিজার্ভে। তো রিজার্ভে তার মধ্যে ওখানে কোনো শেয়ারিংয়ের কোনো অপশান পেলাম না, তাই আমাদের পাড়ার একটা ভাইয়ের বাইকে করেই জয়কৃষ্ণপুর অবধি এলাম। জয়কৃষ্ণপুর থেকে পুরো হাঁটতে হাঁটতে সারেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। বাপরে বাপ, মানে এত রোদের মধ্যে মানে কি বলবো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাচ্ছি সারেশ্বরের মন্দিরে পুজো দিতে, তাই সকাল সকাল একদম বাড়ি থেকে স্নান টান করেই বেরিয়ে পড়েছি। অনেক টোটোই কিন্তু যাচ্ছে, কিন্তু এগুলো সব রিজার্ভ, এখানে কাউকে নিতে চাইছে না শেয়ারিংয়ে, সেই জন্য কিন্তু শেয়ারিংয়ে টোটোও পাচ্ছি না। আর যেহেতু দেখতে পাচ্ছ একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে, এদিকে সব চাষি ভাইরা সব মাঠে ধান লাগাতে ব্যস্ত, আর চারিপাশে একদম সবুজে সবুজ। বর্ষাকালে মানে বুঝতেই পারছো বৃষ্টির জন্য একদম গাছপালার পাতা একদম সবুজ হয়ে আছে, এই ধান লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছি অনেকে কিন্তু দূরে কাজ করছে মাঠে। এই সারেশ্বর আসলে সারেশ্বরের যে এই গ্রাম্য পরিবেশ, এইটাকে বলে, এই গ্রামটার নাম হচ্ছে ডিহর গ্রাম। এই ডিহর গ্রামের মধ্যেই কিন্তু সারেশ্বরের মন্দিরটা রয়েছে। এই সারেশ্বর মন্দিরে যারা ভোলে বাবা হয় তারা জল ঢালে একদম শুশুনিয়া, ওখান থেকে মানে শুশুনিয়া থেকে পুরো পায়ে হেঁটে আসতে হয় সারেশ্বরের মন্দির, এবং এইখানে বাবার মাথায় জল ঢালে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ, এখন ঘড়ি কাটায় প্রায় 8:30 বাজতে যাই। তো পৌঁছে গেছি মন্দিরের কাছে, আর এখানেই দেখো অনেক অটো টোটো এসব টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার সময় অবশ্য কোনো প্রবলেম হবে না, যাওয়ার সময় তো টোটো পেয়েই যাব। লাইনটা জাস্ট দেখো, প্রচুর লাইন পড়েছে। আর ওই যে দূরে হচ্ছে বাবার মন্দির, লাইন দেখো, এই হচ্ছে লাইন। পৌঁছে গেছি মন্দিরের কাছে, আর দেখো লাইন পড়েছে, দেখো প্রচুর লম্বা লাইন। এখন চলো পুজোর সামগ্রী কিনি এবং লাইনে দাঁড়াই। এখন কতক্ষণ হবে জানি না, তবে এখন লাইনে তো দাঁড়াতেই হবে, তবে তো পুজো দিতে পারবো। আর এই হচ্ছে সারেশ্বরের নতুন মন্দির, যেহেতু আবার নতুন করে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটাকে। আর জলের ঘটগুলো কত করে? ওইখান থেকে জলের ঘট নিয়ে নিই। ও দেখো এখানে কিন্তু নারকেল টারকেল সবই রয়েছে কিন্তু। এখান থেকে নিয়ে নিচ্ছি লাড্ডু পুজোর জন্য। ধূপ, হ্যাঁ ধূপের প্যাকেট একটা দিয়ে দাও।
এই হচ্ছে পঞ্চানন বাবার মন্দির। আর এরকম ঘরটা নিলাম, এটা 15 টাকা নিল। তারপরে তো ভোগ প্রসাদের জন্য লাড্ডু নিয়ে নিয়েছি। চলো এখন নদীর দিকে যাই, নদী থেকে জল ভরে নিয়ে এসে তারপরে লাইনে দাঁড়াবো। দেখো এই সামনে রয়েছে কালভৈরব বাবার মন্দির। আর এটা পুরোটা একদম গ্রামের মধ্যে। আর এখানে গাজনের সময় তো বুঝতে পারো প্রচুর ভিড় হয় সারেশ্বর বাবার গাজনে। আর এখন গ্রামের এই দেখো এই জায়গাগুলো গাজনের সময় কীরকম থাকে আর এখন কীরকম। পাশে গাছ, এখানে হাঁস চড়ছে, পুকুর, নালা, নদী, খুব সুন্দর কিন্তু। আর এই হচ্ছে প্রকাণ্ড বট গাছের নিচে ভবানীতলা। এই হচ্ছে ভবানীতলা। আর এইদিকে সোজা রাস্তার দিকে চলে যাবো, একদম সোজা নদীর দিকে। দেখো এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তোমার দিন গাজন উঠে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যেই অর্ঘ্য টর্ঘ্য দেওয়া হয়। দেখো এই জল পার করে যেহেতু সবাই নদীর দিকেই যাচ্ছে, এখানে কেউ নিচ্ছে না। তো চলো আমিও আর কেন, একটু জামা প্যান্ট ভিজবে কিন্তু নদীতেই যায়। মাঝখানটাই কিন্তু 1 কোমর জল। তো দেখো এখন যাচ্ছি এই জল পার করে নদীতে। একটু দেখো পুরো প্যান্ট ট্যান্ট সব ভিজে যাচ্ছে। মাঝখানটায় কিন্তু প্রচুর জল, এই মোবাইল টোবাইল কিন্তু ভিজে যাচ্ছে, প্যান্ট জামা কিন্তু সব কিন্তু ভিজে যাচ্ছে। এখানে মাঝখানটায় কিন্তু অনেকটাই জল। তো দেখো জল পেরিয়ে কিন্তু চলে এলাম। আর দেখো প্যান্ট জামার অবস্থা হয়েছে কি, পুরো প্যান্টটাই কিন্তু ভিজে গেল। তো পুরো একদম ভিজে গেছে, গুটিজি তাও হয়নি, পুরো 1 কোমর জল কিন্তু মাঝখানটাতে। জুতোগুলো যেখান থেকে তোমার মিষ্টি নিলাম, প্রসাদ কিনলাম, সেইখানেই দোকানি দাদাকে বলে জুতোটা রেখে দিয়েছি। ওই জন্য একদম খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখলাম সেই যখন এসছি আর ফালতু একটুক্ষণের জন্য কেন জামা প্যান্ট ভিজিয়ে একদম সোজা নদীর দিকে চলে যায়। মূল নদীর সাথেই একদম জলটা নিই, একদম দ্বারকেশ্বর নদীতে যেই। তো তোমাদেরকে দ্বারকেশ্বর নদীটাও দেখানো হয়ে যাবে। এই রাস্তাগুলো মানে গাজনের সময় কতটা পরিষ্কার থাকে। আর এখন যেহেতু বর্ষার টাইম, এদিকে সেরকম একটা লোকের আনাগোনা সেরকম একটা নেই, তাই চারিদিকে একদম গাছে ঝরে ভর্তি হয়ে গেছে। তোমার বুঝতে পারছো রাস্তাটা আমি কোনো দিনও আমি এই টাইমে আসিনি, তাই রাস্তাগুলো চেনাই যাচ্ছে না। কথা বলতে বলতে চলে এলাম, এই যে সামনেই হচ্ছে দ্বারকেশ্বর নদী। রাস্তা নদীর পথে যাওয়ার পথেই দেখো পাথরগুলো বেরিয়ে রয়েছে। খালি পায়ে যেহেতু যাচ্ছি একদম পায়ের মধ্যে পুরো গাঁথা যাচ্ছে। আর সেরকম রোদের তেজ, তাই পাথরগুলো প্রচুর গরম হয়ে আছে। দেখো অনেকেই কিন্তু নদী থেকে একদম জল ভরে নিয়ে এসে এবার যাচ্ছে সারেশ্বর মন্দিরের দিকে। আর এখানে কিন্তু প্রচুর কাদা রয়েছে, একটু সামলে না গেলে পা স্লিপ কেটে যেতে পারে রয়েছে এখানে। তো চলে এসছি দেখো নদী, এই হচ্ছে দ্বারকেশ্বর নদী। এবার এখান থেকেই ঘটে জল ভরবো। এখন যেহেতু বর্ষার নদী, বর্ষাকাল, তো দেখতে পাচ্ছ নদীতে কীরকম জল যাচ্ছে, প্রচুর জল কিন্তু নদীতে জাস্ট জল যাচ্ছে দেখো। আর এইখান থেকে সবাই ঘটে জল ভরে সারেশ্বর যাচ্ছে। ওই সাইড দিকে কিন্তু একটা বাঁশের ব্রিজ থাকতো, তো বাঁশের ব্রিজটা এখন এই বর্ষাকালে জলের তোড়ে একদম ভেঙে গেছে। নাহলে ওই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা থেকেই কিন্তু পার হয়ে বাঁশের ব্রিজ পার হয়ে সবাই সারেশ্বরে পৌঁছাতো, কিন্তু এখন ব্রিজটা পুরো কিন্তু বর্ষাকালে ভেঙে গেছে। দেখো বালি দিয়ে অনেকেই কিন্তু শিবলিঙ্গ করেছে, ফুল দিয়ে পুজো টুজো করেছে নদীর ধারেই, নদীর বালিতেই। তো চলো এবার নদীতে জলটা ভরে নিই। চলো নদী থেকে জল ভরে নিলাম, আর এপারে সোজা যাবো সারেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। দাদারা ভিডিও করে দিল কিন্তু। তো চলো দাদার সাথে একসাথেই যাবো অবশ্যই। এটা হচ্ছে কুঁদরি ক্ষেত, প্রচুর কুঁদরি ধরেছে কিন্তু, এই সাইডেও কুঁদরি ক্ষেত রয়েছে। আর এরপরেই কিন্তু সেই জলের জায়গা রয়েছে যেখানে 1 কোমর জল পার করে আবার যেতে হবে।
এখানে প্রায় একদম 1 কোমর জল হয়ে গেছে। আর এই দিক দিয়ে জলটা একদম বয়ে যেয়ে সোজা নদীতে পড়ছে, মাঝখানটাতে কিন্তু 1 কোমর জল। আর যেই দাদা আমার ভিডিও করে দিল, দেখো তার ছেলেকে একদম কোলে করে নিয়ে আসতে হচ্ছে, মানে ও যেহেতু অনেকটাই ছোট, আমাদের 1 কোমর হলেও একদম ওর ডুবান জল। ঘড়িতে সময় এখন 9টা বেজে 22 মিনিট ছিল, কত দূরে এখন কত দূরে চলে এসছে দেখো। বেলা বাড়তে কিন্তু লাইন প্রচুর হয়েছে, লম্বা লাইন চলে গেছে সামনের দিকে। তো আমি লাইনে দাঁড়িয়েছি, আর পেছনে দেখো আরও প্রচুর পড়ে গেছে, লম্বা লাইন। যত বেলা বাড়ছে তত কিন্তু নদী থেকে অনেকে জল নিয়ে আসছে, আরও পেছনে কিন্তু লাইন বেড়েই যাচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা বেজে 38। দেখো এই সবে মোটামুটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, তবুও কিন্তু প্রচুর একটা লম্বা লাইন রয়েছে। সামনে এখনও প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, আর পেছনে জাস্ট লাইনটা দেখো লম্বা চলে গেছে, দেখাই যাচ্ছে না শেষ। ফুল কত করে গো? 10 টাকা একটা দিন। ফুল, বেলপাতা এবং প্রসাদের সব নানান দোকান রয়েছে। এখান থেকেও তোমরা লাইনে দাঁড়াতে অবস্থাতেই কেনাকাটা করে নিতে পারো। আর সামনেই যেহেতু মন্দির, অসুবিধা কিছু নেই। এখন সময় হচ্ছে 11টা বেজে 50 মিনিট। তো অনেকটাই মন্দিরের কাছে চলে এসেছি, দেখো একদম বাবার মন্দিরের কাছে চলে এসেছি। এতক্ষণ কিন্তু পুরো রোদে দাঁড়িয়েছিলাম, পেছনে পুরো রোদ, এখানে একটু বট গাছের ছায়া পেলাম। এই সবে উঠলাম, এতটা লাইন পেরিয়ে চলেই এসেছি মন্দিরের দৌড় গড়ায়। আর একটু তারপরে চলো একদম পুজো দিয়ে ফিরে আসছি আবার। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও ক্যামেরা করার অ্যালাউ দেয়নি, তাই তোমাদেরকে সারেশ্বরের দর্শন করাতে পারলাম না। এছাড়াও যেহেতু আমি একা ছিলাম, সেই তুলনায় এই ভিড়ের মধ্যে ভিডিও করাটাও খুব অসুবিধা ছিল। পারমিশন থাকলেও তোমাদেরকে অতটাও ভালো করে দেখাতে পারতাম না। এখন সময় 12টা বেজে 38 মিনিট। এই সবে পুজো দেওয়া সম্পূর্ণ হলো, সলেশ্বর মন্দিরে পুজো দিলাম। আর এই হচ্ছে বাবার নবনির্মিত সারেশ্বর বাবার মন্দির, মানে আগে যে পুরনো মন্দির ছিল সেইটাকেই আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল, যেহেতু বহু পুরনো মন্দির। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, অনেক লাইন পেরিয়ে তবে পর পুজো দিতে পারলাম। এখন 12টা 38। এই হচ্ছে সারেশ্বর বাবার মন্দির। আর এখনও প্রচুর কিন্তু লাইন রয়েছে, এখনও যারা পেছনে রয়েছে তাদের তো প্রচুর বেলা হবে, হয়তো মনে হচ্ছে পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যের কাছাকাছি চলে যাবে। এই সবে পুজো দেওয়া হলো, এরপরে যাই কিছু খাই, কারণ সকাল থেকে তো পুরো উপবাস ছিলাম। এবারে কিছু খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। আর রোদ তো প্রচণ্ড গরম, কিন্তু প্রচুর লাইন, কিন্তু লাইন জাস্ট এখনও প্রচুর লম্বা লাইন। যেহেতু একা রয়েছি তাই সেরকম মতন করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু সব মন্দিরগুলো একটা একটা করে পুজো দিচ্ছি। এখন কালভৈরব বাবার মন্দিরের দিকে যাচ্ছি, ওখানে জল ঢেলে তারপরে খাবো। এখন পঞ্চানন বাবা আর কালভৈরব বাবা বাকি রয়েছে। সব মন্দিরে পুজো দেওয়া হলো, এবার এখন এলাম পঞ্চানন বাবার মন্দিরে, এখানেও পুজো দেওয়া জল ঢালা হয়ে গেল। আর এখানে সব খুদে বাচ্চারা রয়েছে। সবার নাম বল, তোর নাম কি? আর বাকি সবার? বাবা বাবা, এই হচ্ছে পঞ্চানন বাবা, তারপরে রয়েছে কালভৈরব বাবা। কালভৈরব বাবার মন্দিরে এই হচ্ছে মন্দির। দেখো মন্দিরের চারিপাশে কিন্তু বাবার প্রচুর জায়গার, প্রচুর ধামের চিত্র রয়েছে এখানে। আর এখানে শিব দুর্গা রয়েছে, হচ্ছে কালভৈরব রাজ।
যাই হোক, সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেল, জল ঢালাও হয়ে গেল। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে এখন পুজো দেওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, এখন একটু গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছে। যা রোদ দিয়েছে না, মারাত্মক লেভেলের রোদ, আর সেরকম গরম, একদম ঘেমে স্নান হয়ে গেছি। এর মধ্যে কোন টোটোটা শেয়ারে যায়, সেই টোটোটা চেপে সোজা চলে যাব, আর থাকা যাচ্ছে না। এখনও লাইন দেখো, এখনও প্রচুর লাইন। চলো এখন টোটো স্ট্যান্ডের দিকে এগোনো যাক, দেখি কোন টোটোটা যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্টে জয় বাবা সারেশ্বর লেখো। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবার তারকেশ্বরের জল ঢালার ভিডিওতে, কারণ এই তৃতীয় সপ্তাহেতে যাচ্ছি তারকেশ্বরের জল ঢালতে, তো সেই ভিডিও অবশ্যই আসবে। তো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।